নোয়াখালীতে ধীর গতিতে পানি নামতে শুরু করলেও শনিবার মধ্যরাতের ঘণ্টাব্যাপী টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী রয়েছেন ২০ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নোয়াখালীর এখন বন্যা পরিস্থিতির কি চিত্র তুলে ধরবেন এবং পাশাপাশি পানিবন্দী মানুষের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাবেন? জি, আপনি যেমনটি বলছেন, আমি সকাল থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একটি বন্যা দুর্গত এলাকা যে ছয়ানী ইউনিয়ন, সেই ছয়ানী ইউনিয়নের আমি প্রত্যন্ত গ্রামে কিন্তু ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। আমরা বেশ কিছু বাড়িঘরে ঢুকেছি, বাড়িঘরে ঢুকে পানিবন্দী মানুষের সাথে কথা বলেছি। পানিবন্দী মানুষ যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহ টানা বর্ষণে এবং এই বন্যার পানিতে তারা পানিবন্দী হয়ে ঘরে এক ধরনের ক্ষুধার্ত অবস্থা তারা রয়েছেন। তারা বলছেন, তারা অনেকে অভিযোগ করেছেন সরকার এবং স্থানীয় যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে অনেকে অনেক দিকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য, কিন্তু একজন লোকও কিন্তু এই দিকে কোনো ত্রাণ পাননি এমনটি অভিযোগ করেছেন। এদিকে মানুষ দাবি করেছেন যে সরকার বিভিন্ন সংগঠনের লোকজন যদি তাদের জন্য যদি ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে না আসেন তাহলে তারা ক্ষুধার্ত অবস্থায় মরতে হবে এমনটিও তারা জানিয়েছেন। আমরা এরকম ভাবেও দেখেছি আমরা এমনটিও দেখেছি যে আমরা যে লোকজন যেভাবে ঘরবন্দি হয়ে আছে, ঘরের কাঁচা ঘর যেগুলি রয়েছে সেই কাঁচা ঘরগুলির মধ্যে ঘরে দীর্ঘদিন থেকে পানি ওঠার কারণে ঘরের বিটি কিন্তু ঢেবে যাচ্ছে, এরকমও কিন্তু ঘর আমরা দেখতে পেয়েছি। তো এই দিকে কিন্তু পানি এমন বেড়েছে, গত 2 দিনে যদিও একটু ধীরগতিতে পানি নেমে কিছুটা পানি কমলেও গত রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু এদিকে পানি এমনটি আবার বেড়ে গেছে। নোয়াখালীর সেই বন্যা দুর্গত যে 8টি উপজেলা রয়েছে সেই 8টি উপজেলা রাস্তাঘাট আর পুকুর এবং বাড়িঘর কোনোটিই কিন্তু বোঝার উপায় নেই যে এটি আসলে বন্যা দুর্গত এলাকা, এমনটি বোঝা যাচ্ছে চারদিকে, শুধু পানি থই থই করছে। তো এই ছিল নোয়াখালী থেকে বন্যা দুর্গত এলাকার সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।